ছায়াঘরে স্বাগত। এখানে তুমি শুনবে এমন সব গল্প যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে, যেগুলো রাত গভীর হলে ধীরে ধীরে সামনে আসে। ঢাকার বাইরে এক পুরনো কাউমি মাদ্রাসা, চারদিকে বিশাল গাছ, পুরনো পুকুর আর এক অদ্ভুত নীরবতা। সেখানে নতুন ভর্তি হয় 16 বছরের এক ছেলে, নাম রায়হান। ছেলেটা খুব শান্ত, সবসময় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সব হুজুরই তাকে পছন্দ করত। কিন্তু একদিন রাত থেকে সবকিছু বদলাতে শুরু করে। রুমমেটরা বলে রাত গভীর হলে রায়হান বিছানায় থাকে না, সে একা একা বের হয়ে যায় পুকুর পাড়ে, আর কারো সাথে কথা বলে, কিন্তু সেখানে তো কেউ থাকে না। কয়েকদিন পর থেকেই রায়হানের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। ক্লাসে বসে হঠাৎ হেসে ওঠে, কখনো ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে কথা বলে। একদিন এক ছাত্র ভয় পেয়ে বলে, আমি নিজের চোখে দেখছি রায়হান ভাই কারোর সাথে হাঁটতেছিল, কিন্তু পাশে কেউ ছিল না। এরপর থেকেই পুরো মাদ্রাসায় ভয় ছড়িয়ে পড়ে। রাত হলেই রায়হানের রুম থেকে মেয়েলি হাসির শব্দ আসে, টুনটুন করে নূপুরের আওয়াজও শোনা যায়। মাদ্রাসার প্রধান হুজুর ছিলেন মাওলানা কাসেম সাহেব। তিনি বিষয়টা বুঝতে পারেন। এক রাতে তিনি চুপচাপ রায়হানকে অনুসরণ করেন। রায়হান হাঁটতে হাঁটতে চলে যায় পুকুরের পেছনের পুরনো আম গাছটার কাছে। তারপর হঠাৎ সে কারো দিকে তাকিয়ে বলে, পরদিন রাতেই শুরু হয় ঝাড়ফুঁক। রায়হানকে মসজিদের ভেতরে আনা হয়। সে তখন চিৎকার করছে, ও আমাকে নিতে আসবে, তোরা কেউ আটকাতে পারবি না। হুজুর কোরআনের আয়াত পড়তে থাকেন। হঠাৎ রায়হানের গলা বদলে যায়। একটা মেয়েলি কণ্ঠ বলে ওঠে, ও আমার, আমি ওকে বহুদিন ধরে চাই। মসজিদের বাতি একের পর এক নিভতে শুরু করে। চারদিকে ঠান্ডা বাতাস, সবাই ভয় পেয়ে যায়। কিন্তু হুজুর থামেন না, তিনি আরো জোরে তেলাওয়াত করতে থাকেন। তখন সেই কণ্ঠ হেসে বলে, তুমি জানো না আমি কে? আমি মানুষ না। হঠাৎ রায়হান অজ্ঞান হয়ে পড়ে, আর মসজিদের দরজার বাইরে দেখা যায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার তার পা উল্টো, চোখ থেকে কালো রক্ত ঝরছে। সে ধীরে ধীরে বলে, রায়হান আমার সাথে প্রতিজ্ঞা করেছে, আমি ওকে আমার দেশে নিয়ে যাব। হুজুর বুঝতে পারেন এটা সাধারণ জিন না, এটা এক ভয়ঙ্কর পরী, যে মানুষের প্রেমে পড়ে গেছে। সেই রাতের পর রায়হানকে আলাদা রুমে রাখা হয়। কিন্তু রাত 3টার দিকে হঠাৎ পুরো মাদ্রাসা কেঁপে ওঠে। সবাই দৌড়ে গিয়ে দেখে রুমের দরজা খোলা। জানলার পাশে শুধু রায়হানের টুপি পড়ে আছে, আর দেয়ালে নখ দিয়ে লেখা, ওকে আমি নিয়ে গেলাম। রায়হান আর কোনোদিন ফিরে আসেনি, কিন্তু আজও সেই মাদ্রাসার পুকুর পাড়ে গভীর রাতে নূপুরের শব্দ শোনা যায়। আর কেউ যদি একা সেখানে যায়, তাহলে দূর থেকে এক মেয়ের কণ্ঠ ভেসে আসে, তুইও কি আমার সাথে যাবি? আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কি টাইপের গল্প শুনতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিন। ছায়াঘরের সাথেই থাকুন, আর ঠিক রাত 12টায় নতুন নতুন গল্প শুনুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।